আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ঘিরে যে পরিকল্পনা যে তিনি আগামী 15ই আগস্ট বাংলাদেশে আসছেন অথবা আগে পরে আসছেন, আসলে সেই স্বপ্নটা এখন অধরাই থেকে যাবে। তিনি এখন ইচ্ছা করলেও আর বাংলাদেশে আসার মতন পরিস্থিতি তার জন্য নেই। কারণ যে মামলাগুলো হচ্ছে, অলরেডি যে মামলা হয়েছে, এজাহারে যা লেখা হয়েছে, এরকম মামলা আগামী আপনি ধরে রাখেন 1 সপ্তাহে 4 থেকে 500 মামলা হবে। এর পাশাপাশি বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি, লুটপাট, সেগুলোর জন্য তিনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছেন। আর আমরা যদি একটু অতীতটা দেখি, মাত্র 2 কোটি টাকার একটা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেই পরিমাণ কারাগার সহ্য করতে হয়েছে, তাহলে প্রশ্ন উঠতে পারে যে রিসেন্টলি যিনি সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা, তার শাস্তিটা কি হতে পারে। ফাঁসির আবেদন করা হচ্ছে, এর পাশাপাশি আমৃত্যু জেল, আরও অনেক কিছুই ঘটতে পারে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা কি সম্ভব? যে সম্ভব, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে জেলে ঢুকানো হয়েছিল, বাংলাদেশ বিএনপি যেমন চুপচাপ ছিল, পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই মামলায় তিনি দেশের বাইরেও যেতে পারেন নাই। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তাকে গ্রেপ্তারও করা হবে, তাকে জেলেও ঢুকানো হবে। আর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা মনে করছে যে রাজপথে জীবন দিব, জীবন আপনি দিতে পারবেন, তবে এইবারের জীবন দেওয়াটা হবে সেনাবাহিনীর বুলেটে, অথবা পাশাপাশি পুলিশের যে নতুন রিফর্ম টিম মাঠে নামতে যাচ্ছে। কারণ যে কোনো প্রশাসনের সবচেয়ে বড় হাতিয়ারটা হচ্ছে, রাজনৈতিক সরকারের বড় হাতিয়ার হচ্ছে প্রশাসন। গত 53 বছর এই চিত্র আমরা যেটা দেখছি, সেখানেও আমূল পরিবর্তন হতে যাচ্ছে। তার মানে এখন মাঠে নামলে কোনো ধরনের অস্ত্রশস্ত্র প্রদর্শন, কোনো রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পুলিশের আসল ক্ষমতা কি, সেইটাই প্রকাশ করা হবে। আর এই উদ্দেশ্যে অলরেডি পুলিশের মধ্যে বড় ধরনের কিন্তু একটা রদবদলও ঘটেছে। যারা আওয়ামীপন্থী বা আওয়ামী সরকারের আমলে যারা বড় ধরনের পদ পদবিগুলো পেয়েছিল, তাদের অবস্থা ভাই কঠিন খারাপের দিকে যাচ্ছে। তো আসুন দেখি মামলাটা কি হলো বা কি আসলে ঘটনা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আপনার একটা হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। আর এই মামলাটা করছেন মুদি দোকানি আবু সাইদকে হত্যার জন্য এই মামলার আবেদন করা হয়েছে। আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা, তিনি এই মামলাটি প্রথম রুজু করলেন। একজন সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহ নাগরিককে হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন এই ব্যবসায়ী। তো এটা বাংলাদেশের একটা কমন চিত্র। আপনি দেখবেন বেগম খালেদা জিয়া বা আরও অন্যান্য বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মামলাগুলো যারা করে, মূল ঘটনার সাথে যারা কানেক্টেড, তারা করতে সাহস পায় না, করা হয় থার্ড পার্টি দিয়ে। বাট তো এই ব্যক্তি কেন করলেন, তার বক্তব্য হচ্ছে যে তিনি শুরু করছেন, অনেকেই মামলা করতে ভয় পাচ্ছেন শেখ হাসিনার নামে, আর তার এই শুরুয়াতের পরে অসংখ্য মামলা দায়ের হবে। আর আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি ডিবি হারুন, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। আর গত 5ই আগস্ট থেকে প্রধানমন্ত্রীতে দায়িত্বপদ থেকে পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে প্রথম মামলা হল। তো মামলার এজাহারে কি আছে? এজাহার বলছে, সম্প্রতি সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেছিল। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি হয়, বহু ছাত্র জনতা নিহত হয়েছেন। 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার আপনার একজন বাসিন্দা 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানে পুলিশ নির্বিচারে গুলি করে। আর রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ, তিনি মাথায় গুলিবিদ্ধ হন, পরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত সাইমকে তার গ্রামের বাড়ির পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধানহাটে দাফন করা হয়েছে। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকে। এই কারণে ঢাকায় মামলা করতে অপারগ, আর বিবেকের তাড়নায় আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছেন। মামলার অভিযোগ বাদী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন। কাদের এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে উল্লেখিত আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর এটার বিচার হওয়া প্রয়োজন। তিনি ফাঁসি দাবি করেছেন। আপনি নিশ্চিত থাকেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার নামে মিনিমাম 3 থেকে 400 মামলা ফাইল করা হবে। এখন বিচার বিভাগে যে আমূল পরিবর্তন আসছে, অথবা ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক আসিফ মাহমুদ, তিনিও ডাক দিয়েছেন সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকে মামলা করেন। আর এই মামলার বাদী 100% হতে যাচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা, এমপি, মন্ত্রী বা পুলিশের খুবই ঊর্ধ্বতন মানুষরা, যারা এই ঘটনাগুলোতে সাপোর্ট করেছিলেন।
তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস শিক্ষা নিতে বলি। এখানে দেখেন, পরিস্থিতি অনেক সময় বুঝতে হয়। 2014-তে বিএনপির যে সাংগঠনিক সক্ষমতা ছিল, 2009-এ যেটা ছিল, সেটাকে আস্তে আস্তে কোমর ভেঙে দিয়েছে। রাজপথে দাঁড়ানোর ক্ষমতাটাই কিন্তু হারাই ফেলছিল। কেন? প্রশাসন মিসইউজ ছিল। তো এখন তো প্রশাসন একটা নিরপেক্ষ নিউট্রাল আসবে। তো সেই নিরপেক্ষ নিউট্রাল প্রশাসনের চোখে আসামে কিন্তু সব আওয়ামী লীগের নেতাকর্মী যারা ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করেছেন, ইভেন এই ঘটনাগুলোতে ভূমিকা রাখছেন। বুঝতে পারছেন? আপনি যদি ভাবেন যে পুলিশ এখন নিরপেক্ষ, তো নিরপেক্ষ পুলিশ অ্যাকশন নেবে কার বিরুদ্ধে? অপরাধীর বিরুদ্ধে। আর প্রত্যেকটা মামলার আসামি কারা হতে যাচ্ছে? অপরাধী হতে যাচ্ছে আওয়ামী লীগের একদম সিনিয়র লিডার থেকে শুরু করে যারা আছে। পুলিশই ঘটনা ঘটাবে, তবে আগে ঘটাইছে রাজনৈতিক পারপাসে, আর এখন ঘটাবে নিরপেক্ষভাবে। সো যারা মনে করছেন অস্ত্রশস্ত্র দাওটাও নিয়ে রাজপথে নেমে যাবেন, এটা করবেন সেটা করবেন, সেনাবাহিনীর অ্যাকশন ক্রিয়েট হবে, পাশাপাশি পুলিশের অ্যাকশন ক্রিয়েট হবে। নেতা দেশ থেকে পালাই গেছে, এত তাড়াহুড়া করে রাজপথে নামেন, তবে কোনো সহিংস মেন্টালিটি নিয়ে যদি নামেন, আপনার কপালে ভাই দুঃখ আছে। কারণ অ্যাকশন একটা হবে। আজকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলছিলেন যে একটা অ্যাকশন হবে। 2 দিন আগে ডক্টর ইউনূস বলছিলেন অ্যাকশন শুরু হলে সমর্থন দিতে হবে। তো প্রত্যেকটা এলাকায় বর্তমানে আপনি যদি ধরেন 5টা চিহ্নিত সন্ত্রাসীর নাম জিজ্ঞেস করেন, 4টাই পাবেন আওয়ামী লীগের মধ্যে। এই মুহূর্তে রানিং গত 15 বছর এই টিমটা কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকটা এলাকায় 5টার মধ্যে 4টা এখন আওয়ামী লীগের আছে। তো পুলিশ যদি কোনো অপারেশন পরিচালনা করে, সরকার যদি কোনো বিশেষ অভিযান পরিচালনা করে, তো সেই অভিযানে যারা সাফা হয়ে যাবে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ব্যক্তিবর্গরা আছেন তারা। আমজনতা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ডাজন্ট ফ্যাক্ট যদি আপনি কোনো সহিংস ভূমিকায় অবতীর্ণ গত 15 বছরে না হয়েছেন। আপাতত আপনাদের জন্য আমার পক্ষ থেকে দলীয় ভাই হিসেবে প্রেসক্রিপশন হচ্ছে, যারা এই মাপের অপরাধী আছেন আইনের কাছে আত্মসমর্পণ করেন, অথবা দেশ ছেড়ে পালাই যেতে চাইলেও পারবেন না, কারণ বর্ডার সিলগালা করা হয়ে গেছে, এয়ারপোর্ট রেস্ট্রিকশনে আছে। তো মাফটাফ চাইয়া আত্মসমর্পণ করে ফেলেন, সেটাই বেটার। আর যদি মনে করেন যে না শেষ লড়াই করব, তো আপনি বুলেটের জন্য অপেক্ষা করতে পারেন। একটা মিশন কিন্তু এই সরকার চালাবে, আপনি ভাবটা এখনও বোঝেন নাই। গতকালকে পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একরকম ছিল, আজকে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে হোক যেটাই হোক, তিনি কিন্তু আজকে আবার ভিন্ন রকম কথা বলেছেন। আর পুলিশের আওয়ামীপন্থী, আওয়ামী ঘেঁষা এসআই, এসি, এসপি, ডিসি, আইজি, ডিআইজি যারাই আছে সব কিন্তু তামা হয়ে গেছে। সো আপনারে রক্ষা করার জন্য কেউ নাই। আর দিন শেষে পুলিশ রাষ্ট্রের যন্ত্র, কোনো দলের না। আর সাবেক প্রধানমন্ত্রীরও দেশে ফেরার যে পরিকল্পনা, সেটা টোটালি এই মুহূর্তে আউট অফ মার্কেট হয়ে যাবে। দেখা যাক তারপরেও আপসহীন নেত্রী কি করেন। আসসালামু আলাইকুম।